হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। অনেক দিন পরে ছোট্ট একটা ব্লগ ভিডিও নিয়ে আসলাম। সকাল সকাল ঘুম থেকে উঠে যেভাবে সকল কাজকর্ম সেরে ফেলি তা আপনাদেরকে আজকে দেখাবো। তো অফ ক্যামেরায় সকালের নাস্তা সেরে নিয়েছি আর ফ্রিজ থেকে মাছ নামিয়ে নিয়েছিলাম। তো দুপুরের জন্য রান্না করতেছিলাম, হঠাৎ দেখলাম মশলা শেষ, বাটা মশলা। তো আমার মা সবসময় আমাকে মশলা দিয়ে যায় ব্লেন্ড করে, আমার ব্লেন্ডার নেই। তো ব্লেন্ডার নেই সেটা বড় কথা নয়, তারপর এগুলা ছুলে ছুলে কাটতে কাটতে বাড়তে বাড়তে আমার মেলা সময় লেগে যায়। আমি বাচ্চা নিয়ে এই কাজগুলো করতে পারি না, তাই আমার মা আমাকে এগুলা ব্লেন্ডার করে দিয়ে যায় প্রত্যেক মাসে মাসে। তো এবারও আনবে 2 তারিখে। তো এর আগেই আমার শেষ হয়ে গেছে 2-1 দিন আগে, তাই ভাবলাম যে একদিন কষ্ট করে বেটে খেলে কিছুই হবে না। তো বাটাবাটি করে নিলাম। তারপর সকালে ফ্রিজ থেকে মাছ নামিয়ে নিয়েছিলাম। এই মাছগুলো অনেকক্ষণ পানিতে ভিজিয়ে রেখেছি, তাই সুন্দর করে মাছের আঁশ উঠে গেছে। তো 2 কেজি মাছ একা হাতে কাটলাম, অনেক সময় লেগে গেছে, রান্নাটা আমার পিছিয়ে গেছে, আরও পেছাতো। তাই সকাল সকালে উঠে পড়েছি যাতে আমার রান্নাটা দুপুর পর্যন্ত না যায়, দুপুরের আগেই রান্নাটা শেষ হয়ে যায়। তাই সকালে ঘুম থেকে উঠেছি যাতে মাছ টাছ কেটে মশলা বেটে রান্নাবান্না করে নিতে পারি। তো এখানে 2 কেজি মাছ ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিলাম। মাছটা কিন্তু খুবই শক্ত ছিল, কিন্তু মাছের যেই পেটের এইখান দিয়ে নরম হয়ে গেছে। তো আমি অল্প কয়টা মাছ নিয়েছি, রান্না করব, কারণ এখন মানুষ কম, ঈদের ছুটিতে কারিগররা চলে গেছে। তো আমি আর আমার হাজব্যান্ড আর মেয়ে তো এই মাছ খাবে না, মেয়ের জন্য ডিম টিম ভেজে খাওয়াই দেব। তো প্রথমে আমি ফ্রাই প্যানে তেল গরম বসিয়ে দিয়েছিলাম, তারপর মাছগুলা আলতোভাবে ভেজে নিয়েছি। তো এই মাছ কিন্তু ভালোই ছিটে না, সব মাছই মোটামুটি ছিটে। তো এই মাছ কিন্তু ভাজি বা ফ্রাই করে খেলেই খুব ভালো হয়, গরম ভাত দিয়ে ফ্রাই করে খেলেই মজা বেশি হয়। রান্নার থেকে ফ্রাইটাই ভালো। তো ভুনা করলেও খারাপ না, ভালোই। তো আজকে আমি ভুনাটাই করব। তো হঠাৎ করে ওদিকে হই হুল্লোড় করতেছে, তো হঠাৎ দেখতে গেলাম, দেখতে গিয়ে আবার পাকের ঘরে এসে দেখলাম আমার বাগারটা পড়ে যাচ্ছে, তাই রংটাও কেমন জানি কালচে হয়ে গেছে। তো আমি সব মশলা দিয়ে দিলাম, তারপর টমেটো সস, আলু, তারপরে মাছ ভাজা সব কিছু দিয়ে দিয়েছি। তো এই তো প্রায় মাছটা রান্না করা শেষ, একদম শেষের দিকে চলে আসছে। এই পর্যন্তই মাছটা রান্না করব। ওইদিকে বললাম না হই হুল্লোড় করতেছিল, ওইখানে কাঁঠালের সাথে একটা কাঁঠাল গাছ পড়ে গেছে আমার শ্বশুরের। তো ওইখানে আমার হাজব্যান্ড আর শ্বশুর মিলে এই গাছটাকে তুলে দিচ্ছিল। 4টা কাঁঠালের সাথে 5টা কাঁঠালের সাথে গাছটা পড়ে গেছে, তো সবাইকে নিয়ে হেল্প করছিল সবাই। আমার হাজব্যান্ড ছাদের উপরে ছিল, আমার শ্বশুর নিচে ছিল। তো এই গাছটাকে কোনো রকমভাবে ঠিকলি দেওয়া হলো। এরকম জায়গায় একটা গাছ লাগানো হয়েছে যে এটা পড়বেই স্বাভাবিক। তো বাকি রান্নাটা আমি করে নিচ্ছি। আমার কাছে 3টা কই মাছের পিস ছিল, তো আজকে শাক দিয়ে রান্না করব। পুঁই শাক দিয়েছি 1 মুঠ, এটাকে 1 মুঠই বলে, অল্প একদম। আর একটা ছোট্ট আলু দিয়েছি, এটাকে ভালো করে গুটিয়ে রান্না করে নিলাম। তো এদিকে আবার মেয়েরা খেলা করলো, খেলা টেলা করে এই যে সোফার কুশন নিচে ফালায় রাখছে। তো আজকের মতো এই পর্যন্তই। সকালে ঘুম থেকে উঠলে কাজে বের পাওয়া যায়।